সোয়া লক্ষের উপরে সাহাবী রাত্র দিন নবীকে দেখছে, কেউ রাতে, কেউ দিনে, কেউ রাস্তায়, কেউ বাজারে, কেউ জিহাদে, কেউ চুল খোলা দেখছে নবীকে, কেউ চুল মাথা ঢাকা দেখছে, কেউ চাদর পরা দেখছে, কেউ চাদর খোলা দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দাঁড়িয়ে দেখছে, কেউ বসা অবস্থায় দেখছে, কখনো হাসতেছে দেখছে, কখনো কাঁদতেছে দেখছে, কখনো হাত উঠাইছে, কখনো হাত নামাইছে, বগলের নিচের অবস্থা পর্যন্ত দেখছে, বুকের পশম দেখছে, দাড়ি মুবারক দেখছে, চুল দেখছে, মোষ দেখছে, নাক দেখছে, চোখ দেখছে, কথা দেখছে, বাথরুমে ঢুকতে দেখছে, বের হইতে দেখছে, ঘুমাইতে দেখছে, উঠতে দেখছে। খোদার কসম, সাহাবায়ে কেরাম বলছে যত হাজার বার লক্ষ বার এই বন্ধুকে দেখছি, ততবারই দেখছি প্রত্যেকবারে মনে হয়েছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না, এমন হাসি আর কারো হাসি হয় না, এমন সুন্দর কান্না আর কারো কান্না হয় না, এমন সুন্দর কথা আর কারো হয় না, এমন সুন্দর চুপ থাকা আর কারো হয়। হাই মুসলমান, কাকে ছেড়ে দিলা বাপ? কাকে ছেড়ে? রব তার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নেয়ামত দিছিলেন আমাদের, আমরা তাকে প্রত্যাখ্যান করি। কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন? কারে জিজ্ঞাসা করে যুবক ভাই তোমরা মুশরিকের মতো চুল রাখো? এই সামনে যাদের চুল বড়, ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সেলুনের এই বিশ্রী কাটিং, এগুলো তো বেঈমানের কাটিং, এগুলো তো মুশরিকের কাটিং, কোন ইহুদির কাটিং, কোন খ্রিস্টানের কাটিং, কোন হিন্দু বৌদ্ধের কাটিং, কোন মুশরিক বেঈমানের কাটিং। তোমার রক্তে ঈমান নাই, তোমার কোনো আত্মমর্যাদা নাই। এই যুবক, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার জন্য কেউ 23 বছর কাঁদে নাই, মদিনার ওই বন্ধুর কথা তুমি শোনো নাই, যিনি আমার জন্য তোমার জন্য 23 বছর কাঁদছেন, সারা রাত কাঁদছেন, সারা রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আমার রাসূলকে আমি দেখছি এশার নামাজের পরে দাঁড়াইছে, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলছে আর উম্মতের জন্য কাঁদছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে আমি দেখছি নবীজির পা মোবারক বারবার ফুলে গেছে। তাকে পছন্দ হলো না বাপ? তাকে পছন্দ হলো না? হ্যাঁ, মেসওয়াক করতে কখনোই মনে থাকে না, ব্রাশ করতে কখনোই ভুল হয় না, দস্তরখান বিছাইতে কখনোই মনে থাকে না, ডাইনিং টেবিলে বসতে কখনোই ভুল হয় না, টিস্যু পেপার, টয়লেট পেপার ব্যবহার করতে অধিকাংশই মনে থাকে না, সাবান দিয়ে হাত ধুইতে ভুল হয় না। কেন? ওইগুলা বলছে টেলিভিশনওয়ালা, অ্যাডভার্টাইজের নর্তকী। দুনিয়ার কোন ব্যক্তি মিসওয়াক করতে বলছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দস্তরখান বিছাইতে বলছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ছেড়ে দিলেন সুন্নাত? কেন মনে থাকে না বাপ? কেমনে দাঁড়াইবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন কিভাবে? কি মনে করেন? এই আব্বা, আমি ধাক্কা ধাক্কি বুঝি না, আমি জীবনভর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার এই ছোট্ট ওয়াজের জীবনে 21 বছর আমি ধাক্কা ধাক্কি বুঝি না, আমি বুঝি না সুন্নি কিতা ওয়াহাবি কিতা, আমি কোনোটাই বুঝি না, আমি এখনো বুঝি না এটা কি কয়। আমি বুঝি আমার মহান আল্লাহ, আমি তার কথা মানতে হবে, আমি বুঝি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অনুসরণ করতে হবে। খালাস খালাস, একটা হিসাব আপনি বুঝাই দিতে হবে না? কি ভাবছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন 100 বার, 100%, কিন্তু সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল দেখাইতে হইব না। আপনি বিড়ি খাইতে খাইতে 60 বছর পর্যন্ত হাসরের ময়দানে নবীর সামনে যাইবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই উম্মত যেই উম্মত আপনাকে ভালোবাসতাম এবং মৃত্যু পর্যন্ত বিড়ি সিগারেট ছাড়ি নাই,
আপনি আমার জন্য সুপারিশ করলে জান্নাত দেওয়ার জন্যই আমি আসছি। নবী বলবেন, হ্যাঁ অবশ্যই তোমার জন্যই তো আমি দাঁড়ায় আছি, যাও ভিতরে ঢোকো, ব্যস্ত যাও যাও যাও। ফেরেশতা আপেল মালটা কাটটা বইয়া রয়েছে, হ্যাঁ খামখেয়ালি। 30 বছর 60 বছর এক টানা সুদ খাইলেন, আর নবী আপনাকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন, এটাই তো সুপারিশ না? আপনার বিবেকে এটা বলে তো নাকি? 60 বছর বয়সেও টেলিভিশনে নাটক দেখলেন, সিনেমা দেখলেন, নর্তকীর নাচ দেখলেন, হাসরের ময়দানে দাঁড়াবেন, নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, এটাই তো আমাদের বুঝে ধরছে না? 365 দিনে খোদার 1 বছর পার হয়ে গেল। যুবক, কোনদিন ফজরের নামাজ পড়লা না, তুমি তোমার রসুলের সামনে কেমনে দাঁড়াইবা? আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলনামা দেখবেন, আর যখন দেখবেন আনিসুর রহমান 30 বছর সুদ খাইছে, আনিসুর রহমান বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আনিসুর রহমান মৃত্যু পর্যন্ত কথায় কথায় গালি দিত, আনিসুর রহমান মৃত্যু পর্যন্ত উপার্জন করতে গিয়ে ওজনে কম দিত, হারাম খাইতো। আল্লাহর নবী বলবেন, উম্মত এটা তোমার আমলনামা, তুমি আমার উম্মত, আমি আখিরি নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা কি দেখাইলা? আল্লাহর নবী বলবেন, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী বলবেন, উম্মত আমার তায়েফের রক্তের কথা তুমি ভুলে গেলা? আমার তায়েফের রক্তের এই বিনিময়, আমার উহুদের দান দান শহীদ করা রক্তের এই বিনিময়, আমি 14 দিন পেটের ক্ষুধায় আমি 2টা পাথর ভাঙছিলাম, এর বিনিময় এটা? আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলাম, আমার 2টা পা ফুলে ফুলে গেছে, এর বিনিময় এটা? কোন বাবা যদি কোনো ছেলেকে চিটাগং ইউনিভার্সিটিতে পড়ায়, গত 6টা বছর যে বাবা রক্ত পানি করে একটা টাকা জমাইয়া না খাইয়া ছেলের মাসে মাসে 10,000 টাকার প্রয়োজন পূরণ করে দিছে, 6 বছর পরে পরীক্ষার রেজাল্টে যদি আসে ফেল, ওই বাবা কি বলবে না যে ফুত, এই আমার সারা 6 বছরের কষ্টের বিনিময়? আমি আজকে 16 বছর ফুট বিদেশ করলাম, আমার একটা টাকার পিছনে আমার ঘাম জড়িয়ে আছে, এর বিনিময় দিলা এটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলনামা দেখবে না? কথা বলেন না কেন? বলো না ভাইয়া, তো তুমি কেমনে দাঁড়াইবা? ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই দোস্ত আমার, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, একবারই বললাম বাপ, আমি প্রতিদিন একবারের নিয়তেই বয়ান করি, আমার একটা নিয়ত এটা যে আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আমি একবারই বললাম। আমার কিশোর ভাই, নওজোয়ান ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ কোরআনে নবীকে বলছে, বন্ধু ভাবেন তো সেই কথাটা যেদিন প্রত্যেক নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতকে পেশ করা হবে, ওই নবীর উম্মতের আমলনামা খোলা হবে, এবং আপনি নবীকেও সামনে রেখে আপনার উম্মতের একটা আমলনামা আমি আল্লাহ খোলাবো, আপনি সামনে থাকবেন, আপনি দেখবেন। আল্লাহর কসম বাপ, রব্বে কাবার কসম, আমি নিজে হাদিসে পড়ছি, রিয়াজুস সালিহিন ইমাম নববী রাহমাতুল্লাহর কিতাবে আছে, আল্লাহর নবীর এই কথাইটা, এই কথা, এই আয়াত সূরা নিসা কোরআনুল কারীমের 4 নম্বর সূরার 40 নম্বর আয়াত এটা। এই আয়াত যখন নবীজির সামনে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন তেলাওয়াত করছিলেন, নবীর সামনে এই কথাইটা যখন পড়ছে যে আল্লাহ বলছে, বন্ধু সব নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতের আমলনামা খোলা হবে, আপনাকেও সামনে রাখা হবে, আপনার উম্মতের আমলনামার সময় তখন কেমন হবে? ফাকাইফা, পরিস্থিতিটা কেমন হবে বন্ধু? আপনি বলেন খোদার কসম, আল্লাহর নবী যখন এই আয়াত পড়ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজি বলছে, হাসবুকাল আন
ইবনে মাসউদ থামো, আর পড়ো না, রাখো রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে গেলাম। আমি আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখি ফাইজা আইনাহু তাযরিফান, নবী তখন উম্মতের ভাবনায় অঝরে কাঁদতেছেন। হায়, আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে। উঠাও আব্বা, ছবি উঠাও, ছবি উঠাও। এ বাপ, উঠাও, ছবি উঠাও। আরো কাছে আসো, আরো কাছে আও। এ নাই উঠাও, উঠাও না বাপ, আখেরাত লাগবে না, এনেই উঠাও। নবীজি তখন ভাবতেছিলেন এই কথা যে হায়, ফাইজা আইনাহু তাযরিফান, কাঁদতেছিলেন নবীজি, অঝরে কাঁদতেছিলেন। ইবনে মাসউদ বলেন, কোরআনের এই আয়াত শুনে নবী কাঁদতেছিলেন যে আহা, আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমার বড় মাথাটা যদি ছোট করে দেয়। আল্লাহ যদি একটাবার বলে, বন্ধু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাতের, এটা আমল নামা, বলেন না আঙ্কেল কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রিয় বাপ, প্রিয় নওজওয়ান, তুমি অপমানিত করে জান্নাতে যাইবা? হ্যাঁ, খামখেয়ালি এটা। ধোকা খাবেন না, ধোকা খাবেন না। পুরা জিন্দেগি, পুরা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত বুঝাই দিতে হবে। খামখেয়ালি করে দিন, খামখেয়ালি। কেউ কারো টানাটানির দরকার নেই। আমি তো একদম মুক্ত কণ্ঠে বলি, সারা দেশের আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, এই আল্লাহর ওলি, আপনি আপনার খানকা নিয়ে থাকেন, আপনি আপনার অনুসারী নিয়ে থাকেন, আপনারা আপনাদের দরবার নিয়ে থাকেন, কোনো আপত্তি নাই। শুধু আপনার অনুসারীকে, মুরিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ থেকে বিমুখ করেন না, তারে ধোঁকা দিয়েন না, তারে ধোঁকা দিয়েন না, তারে ধোঁকা দিয়েন না। নিজের কতটা খাবারের জন্য, নিজের একটা বিল্ডিং এর জন্য, দুনিয়ার জন্য কোন অনুসারীকে, কোন মুরিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ থেকে মাহরুম করবেন না। ভালোবাসার নামে ধোঁকা দিয়েন না। নবীর ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে হয়। অনুসরণবিহীন, ইত্তেবাবিহীন, আনুগত্যবিহীন খোদার কসম ভালোবাসা হয় না, হয় না, হয় না, হয় না, এটা হতে পারে না। অনুসরণবিহীন রাসূলুল্লাহর ভালোবাসা হয় না। এটা ধোঁকা, 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 ধোঁকা। এটা সুন্নাত বুঝাই দিতে হবে বেটা। আমনে আমনে জায়গা থাকেন, আপনি ওর সবের মুরিদ বানাইয়া পিকআপে বইরা আমি কুমিল্লা নিমু। হ্যাঁ, আমার আর কাম নাই, আমি নমস্কারই করতাম, কিতাম, আমার কাম নাই, আমার কুমিল্লা মানুষের অভাব পড়ছে নিয়ে। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি এই জন্য আসছি নাকি তা যে ভাই আপনারা সবাই 30 জন করে করে এক একটা পিকআপে ওঠেন, আল্লাহর রহমতে এখনই আমাদের গাড়ি আশা করি ছেড়ে দিব একটার ভিতরে। এই নি কথা বলে না কেন? তো এর টানাটানির কি আছে? কিন্তু ধোকা দিবেন কেন? নিজ নিজ অনুসারী আপনি বোঝেন না? আপনার অনুসারী যে সুন্নাত মানে না, আপনার এই কেমন অনুসারী 30 বছরে আল্লাহর কোরআনটা শুদ্ধ পড়তে পারে না? এ আপনার মুরিদ না? এ আপনার কেমন মুরিদ? আপনার 60 বছরের মুরিদ এখনো বিড়ি সিগারেট খায়। কথা বলে না কেন? এখনো মিসওয়াক করতে শিখে নাই। মিসওয়াক এটা কওমি মাদ্রাসার হুজুরগো আমল নাকি? কথা বলেন না কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কওমি হুজুরগো সুন্নাত? তো তাইলে না হেরা করছে দেখে আপনি করতেন না, এটা তো কথা না। এরাও তো ফাঙ্গাস খায়, আপনিও তো ফাঙ্গাস খান। এরাও তো তেলাপিয়া মাছ কিনে, আপনিও তো কিনেন। অতএব বিভাজনের কি দরকার? সকলেই যার যার জায়গায় নিজ নিজ অনুসারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে তোলেন, আল্লাহকে চিনান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার বাপ, কোনোভাবেই আখিরাত নিয়ে ধোঁকা খাবেন না দোস্ত। দুনিয়া চলে যায়, কাইতেলেও দুনিয়া শেষ, শীতেলেও দুনিয়া শেষ। প্রতি রাত ভোর হয়ে যাবে আব্বা, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়।
সুখের দুনিয়া শেষ হবে, দুঃখের দুনিয়াও শেষ হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে। সুখে যদি 900 বছরও কাটায় তবুও মরণ হবে, দুঃখে যদি 900 বছরও কাটায় মরণ হবে। তো ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, সত্য সত্য বান্দা, মৃত্যুর যন্ত্রণা আসবে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, বান্দা শোনো না, কোন নাফরমান পাপী বান্দা যখন মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহু ধরে যখন টান দেয়, তখন রূহুটা তৎক্ষণাৎ বের হয় না, বরং কণ্ঠনালী, এই হুলকুম কণ্ঠনালীর মধ্যে আইসা আটকাইয়া যায়। নাফরমান তখন ছটফট করতে থাকে মৃত্যুর যন্ত্রণায়। আল্লাহ বলেন, চারিদিকে আত্মীয় স্বজন তো তোমরা দেখেই থাকো। ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা তো চারদিকে দেখছো তোমাদের লোকটা ছটফট করছে, মৃত্যুর যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা শোনো, এখন তো আমিও এখানে আছি, যদিও তোমরা দেখছো না, আমিও তো আছি, তোমরা আত্মীয়রাও আছো, আর লোকটা তো তোমাদেরই। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এতদিনের নাফরমানি করে করে ভেবেছিলে আখিরাত হবে না, কবর হবে না, মৃত্যুর পরে আর উঠতে হবে না। যদি এটাই ঠিক হয়ে থাকে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথাই সত্য হয়, তোমাদের এই মুমূর্ষু লোকটার রূহুটা কণ্ঠনালী থেকে তার আগের জায়গায় ফিরিয়ে দাও না। দেও না বান্দা, তোর আব্বারে দে ফিরাইয়া, তোর দাদারে ফিরিয়ে দে, তোর চাচারে নাফরমান ফিরিয়ে দে। আমি আল্লাহ আছি, তুইও আছো, দেখি না কার ক্ষমতা কার্যকর হয়। আমি এখন নিয়ে যাব, তুই রাইখা দে। কথা বলে না? হ্যাঁ, পারবে তো? আল্লাহ চ্যালেঞ্জ করছে। কোন সূরা? সূরা ওয়াকিয়া। আল্লাহ বলছে, আমি চ্যালেঞ্জ করলাম, দে বেটা বল, আমি এখন নিয়ে যাব তোর আব্বারে, তুই রাখ। আমি তোর চাচাকে এখন নিয়ে যাব, তুই রাখ। তোর না অনেক ক্ষমতা, তোর না 6 তলা বিল্ডিং, তোর না 100 কোটি টাকার মালিক, ফোলান খবর দিস না কেন? কথা বলে না কেন? ফোলান ডাকস না কেন? ওকে টিকটিক ওহি সাফাতি রামদা আনুস না কেন? ফুবাই এলা সব, হ্যাঁ, কারে কো পাইব? কথা বলেন না। ফেরাইতে পারবে কেউ? কি সাংঘাতিক কথা! তার যেও না, দাও না ফিরাইয়া, আমি নেব, তুমি টানো। তুমি দেখো না, আমার কথা শেষ, অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেক বেশি মহব্বত দেখলাম, অনেক সাথী দাঁড়ায়া বসে শুনলেন, এই জন্য বেশি বলে ফেলছি, নাইলে এতক্ষণ বলার ইচ্ছা ছিল না। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমারও মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত মানবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, ধোঁকা খাইও না ভাই, আমার হাত জোড় করে বলি, আলহামদুলিল্লাহ আমরা ইনসাফের সাথে এখনো আমরা 1000 বার এটা বলতে চাই, এই পৃথিবীতে আমরা প্রমাণ হয়েছে আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আমাদের আসলাফ ও আকাবির সেই 1866 সালে 30শে মে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়ে আজকে 159 বছর, এই 2026 সাল আসলে 160 বছর হবে। এই 160 বছরের পৃথিবীতে উলামায়ে দেওবন্দ
প্রমাণ করেছে। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর আল্লাহর এই জমিনে আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করলাম, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের খেদমত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, পৃথিবীর প্রতি প্রান্তে উলামায়ে দেওবন্দের খেদমত আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। 160 বছরের ইতিহাসে প্রমাণ ইনশাআল্লাহ। পৃথিবীতে যেখানে 3 ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য সূর্য ডুবে আবার উঠে যায়, সেখানে উলামায়ে দেওবন্দের খেদমত। আমার সাথী একসাথে পড়ালেখা করছি এক মাদ্রাসায়, কুমিল্লা রানীর বাজার মাদ্রাসায়। সেই সাথী আফ্রিকার গভীর এলাকায় আজও দ্বীনের খেদমত করতেছে, মাদ্রাসায় পড়া। আমার সাথী উম্মতের কাছে পৃথিবীর কোন প্রান্তে চলে গেছে, দোস্ত আমার আজ আর দেখা হয় না, শুনি এমনি সবসময়। আলহামদুলিল্লাহ, এজন্য আলহামদুলিল্লাহ। আমরা বলে তো অন্যদেরটা অন্য বলবো, আমি কিতাম বলবো, কথা বলেন না কেন? আমরা যে বলে আর কেউ কিছু করে না, আমি কি কইছি নি আর কেউ কিছু করে নাই? আমি বলছি, কথা বলেন না কেন? তা আমারটা আমি বলতে অসুবিধা আছে, তা আমনে কইবেন, অসুবিধা কি? আমরা যাদের অনুসারী, আমরা আমাদের অনুসারী, আমাদের এই বাংলাদেশ